Our government has inherited a massive debt of 8,15,891 crore as a legacy. This is a potentially crippling debt. We will try to put it on a sustainable path. রাজ্যে বিজেপি সরকারের প্রথম জনমুখী বাজেট সোমবার সেই একের পর এক বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অন্নপূর্ণা, আয়ুষ্মানের মতো স্কিমের পাশাপাশি কলেজ ছাত্রী, বয়স্ক ব্যক্তিদের জন্য একের পর এক ঘোষণা, অনগ্রসর শ্রেণীর জন্য অর্থ সাহায্য। রাজ্যে নতুন 5টি জেলা, কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর, ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে নতুন আইন সহ একাধিক ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। দরিদ্রদের হাত শক্ত করাই লক্ষ্য, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী। রাজ্যে চালু রয়েছে একাধিক সামাজিক প্রকল্প, নতুন সরকার আসার পর তা চলবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। বাজেট পড়ার শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পরিষ্কার জানিয়ে দিলেন সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। সেই প্রকল্পগুলির মূল লক্ষ্য হবে দরিদ্রদের হাত শক্ত করা। আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত এবং এর একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। লক্ষ্য শিল্পায়ন, সিঙ্গল উইন্ডো ছাড়াও শুভেন্দু স্বপনের গুচ্ছ প্রস্তাব। বাংলায় শিল্প ও বিনিয়োগ টানতে অনেক বছর পর অবশেষে কেউ ঝুঁকি নেওয়ার সাহস দেখালেন। সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার তথা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যে বাজেট পেশ করেছেন তাকে এক কথায় সাহসী ও সংস্কারমুখীও বলা যায়। কারণ বাজেটে ইজ অফ ডুইং বিজনেসের উপর শুধু জোর দেওয়া হলো না, নতুন বিনিয়োগ আকর্ষণ করতে এবং শিল্প পরিকাঠামোকে বিশ্বমানে উন্নীত করতে বেশ কিছু কঠিন ও কঠোর সংস্কারের বার্তাও দেওয়া হলো। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, শিল্প বৃদ্ধিকে সুগম করতে এবং ভূসম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও অন্যান্য সরকারি সংস্থার হাতে পড়ে থাকা অব্যবহৃত জমি চিহ্নিত করে সামগ্রিক ল্যান্ড ব্যাংক গড়ে তোলা হবে। প্রযুক্তি ও স্টার্টআপ ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অর্থমন্ত্রী। That Urban Land Ceiling and Regulation Act of 1976 will be re-examined to unlock the potential of developable land, attract investments and fuel economic growth. A Chief Minister's Science and Technology Talent Attraction Fund will be set up for attracting world-class scientists and technologists to build the technology-driven ecosystem in the state. এটা ভারতীয় প্রবাসী বাঙালি অনেকে আছে, তাদের জন্যই একটা এম। I propose an allocation of rupees 50 crore for this purpose in this fund. এক ধাক্কায় 20% ডিএ বাড়ল। রাজ্য বাজেটে মেগা উপহার। রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বাজেটে এক বিরাট ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। বর্তমানের 18% ডিএর ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। 1 অক্টোবর 2026 থেকে এই ডিএর অর্থ মিলবে। 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ। রাজ্যে বিপুল কর্মসংস্থানের দিশা শুভেন্দু অধিকারীর প্রথম বাজেট। সেই বাজেটে সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে বলে প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী এবং 20,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে
20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি। রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন মাসে 5,000 টাকা বাড়ল। পার্শ্ব শিক্ষকদেরও বাড়ল 5,000 টাকা। সেই সঙ্গে মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি হলো 1,000 টাকা করে। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করব। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি বরাদ্দ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকেই অন্নপূর্ণা যোজনায় জোর দিয়েছে নতুন সরকার। সেই অন্নপূর্ণা যোজনায় এবার 36,000 কোটি টাকা বরাদ্দ। রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। 36,000 কোটি। আয়ুষ্মান ভারতে 3,100 কোটি টাকা বরাদ্দ। আয়ুষ্মান ভারত নিয়েও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বরাদ্দ 3,100 কোটি টাকা। শুধু তাই নয়, যে সমস্ত গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদেরও চিন্তার কারণ নেই। তাদের জন্য বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। বার্ধক্য ও বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি। বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি নতুন সরকারের আমলে বার্ধক্য ও বিধবারা মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন? এই চর্চার মাঝেই সোমবার অর্থমন্ত্রী জানান, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতায় মাসিক 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও 500 টাকা করে বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। বিগত সরকারের আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পের কোনো ছাঁকনি ছিল না, অর্থাৎ রাজ্যের সকল বাসিন্দা সেই সুবিধা পেতেন। মনে করা হচ্ছে এবার সেই জায়গায় ফিল্টার লাগানো হলো। যারা গরিব, যোগ্য, কেবল তারাই প্রকল্প পাবেন বলে মনে করা হচ্ছে। এতে অর্থের অপচয় রোধ করা যাবে। মাসে 3,000 টাকা বেকার ভাতা। 2026 সালের রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। মাসে 3,000 টাকা বেকার ভাতা। আশা কর্মী, পার্শ্ব শিক্ষকদের 5,000 বৃদ্ধি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া অঞ্চলে শিক্ষার সুযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে এবং ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করতে সাহায্য করে আমি তাদের মাসিক সম্মানী 5,000 টাকা বৃদ্ধি করার। উত্তরবঙ্গে এইমস, ক্যান্সার হাসপাতাল তৈরি। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে উত্তরবঙ্গের উপর বিশেষ নজর দিচ্ছে সরকার। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইমস, পাশাপাশি তৈরি হবে বিশেষ ক্যান্সার হাসপাতাল। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। পর্যটনে মাস্টার স্ট্রোক। রাজ্যের পর্যটন মানচিত্রকে বিশ্বমানের করে তুলতে একগুচ্ছ বড়সড় ঘোষণা করল সরকার।
দার্জিলিংকে হেরিটেজ হাব ও সুন্দরবনে ভাসমান গ্ল্যাম্পিংয়ের মেগা পরিকল্পনা সরকারের। উত্তরবঙ্গে একটি আইআইটি এবং আইআইএম। আমাদের সরকার দার্জিলিংকে একটি প্রধান ইকো অ্যাডভেঞ্চার এবং ঐতিহ্য বহনকারী পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার প্রচেষ্টা করবে। রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম চালু হবে। থাকবে 3D অ্যানিমেশন কোর্স। তাছাড়াও তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি। উত্তরবঙ্গে হবে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর স্টেডিয়াম। বরাদ্দ 20 কোটি টাকা। ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্যে 50 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হচ্ছে। স্বপনের বাজেটে নতুন 5 জেলা, 7 পুরসভার প্রস্তাব। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নতুন 5টি জেলা তৈরির প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বেশ কয়েকটি মহকুমা পুলিশ জেলা এবং পুরসভা তৈরির প্রস্তাবও এদিন অর্থমন্ত্রী তার বাজেটে প্রস্তাব দিয়েছেন। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। বাংলায় চালু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড। 2026-2027 অর্থবর্ষের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশেষ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম উদ্যম ক্রেডিট কার্ড। রাজ্যের প্রায় 2 লক্ষ যুবক যুবতীকে আর্থিক সহায়তার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলায় ছুটবে মেট্রো, পুরুলিয়া, মালদহে বিমানবন্দর। শহর কলকাতার গণ্ডি পেরিয়ে এবার কোথায় ছুটবে মেট্রো রেল? 3 জায়গার নাম ঘোষণা অর্থমন্ত্রীর। এবার শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল শহরে মেট্রো পরিষেবা চালু করতে চায় রাজ্য সরকার। পুরুলিয়া, মালদহে তৈরি হবে বিমানবন্দর। কলকাতাতেই তৈরি হবে আরেকটি বিমানবন্দর। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. Kolkata airport is facing significant passenger congestion and there is a need for having second airport in Kolkata to boost regional economy. পিপিপি মডেলে দাদনপাত্র বারে গভীর সমুদ্র বন্দর। তাজপুর নয়, দাদনপাত্র বারে হবে গভীর সমুদ্র বন্দর। নতুন সরকার গঠনের পরেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়ল বিজেপি সরকারের প্রথম বাজেটে। আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদনপাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে।
এছাড়াও অর্থমন্ত্রীর ঝুলিতে রয়েছে আরো অনেক কিছু। এমএলএ ফান্ড 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি টাকা। এমএলএর প্রতি যে এই ফান্ডের পরিমাণ প্রতি বছর বর্তমান 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি করা হচ্ছে। ফলতা ব্লককে মডেল ব্লক হিসেবে গড়ে তোলা হবে। দক্ষিণ 24 পরগনার ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল হয়তো। জঙ্গিপুরের নদী ভাঙন রোধে 50 কোটি টাকা বরাদ্দ। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে চাই। কলকাতা পুরো এলাকায় শালিমার গার্ডেন ব্রিজ টার্মিনাল 1200 কোটি ব্যয়ে ভাগীরথী সেতু নির্মাণের প্রস্তাব। 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ। সিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোরের জন্য 900 কোটি বরাদ্দ। আমি প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু শুভেন্দু অধিকারী সরকার। ডিএ থেকে নিয়োগ, একাধিক একগুচ্ছ বড় ঘোষণা। শিল্পায়নে জোর, অন্যদিকে প্রশাসনিক পুনর্গঠনে জোর। রাজ্যে বেকারত্বের সমস্যা, বাজেটে রোড ম্যাপ ঘোষণা করল শুভেন্দু অধিকারী সরকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।